সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। এই যখন অবস্থা, তখন বিশ্বের একাধিক গোয়েন্দা সংস্থা মনে করছে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও এখন জীবন হুমকির মুখে। এমন পরিস্থিতিতে ইরানে একটাই প্রশ্ন উঠছে, যদি খামেনির কিছু হয় তাহলে তার উত্তরসূরি কে হবেন? ইরানের সুপ্রিম লিডার কেবল একটি ধর্মীয় বা আনুষ্ঠানিক পদ নয়, এই একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করেন ইরানের সব কিছু। এই পদের উত্তরসূরি কেবল ইরান নয়, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া সব দেশের আগ্রহের কেন্দ্রে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যদি সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই আসে মোস্তফা খামেনির নাম। তিনি বর্তমান সুপ্রিম লিডারের সন্তান। প্রকাশ্যে খুব একটা আসেন না, কিন্তু নিরাপত্তা বাহিনী ও IRGC এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার। অনেকেই মনে করেন তিনিই ডিপ স্টেটের পছন্দ। তবে সমস্যা হচ্ছে ইরান পরিবারতন্ত্র পছন্দ করে না। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি আলী খামেনি নিজের সন্তানকে উত্তরাধিকার হিসেবে নির্বাচিত করবেন না। এরপরে আলোচনায় আসেন সাদেক লারিজানি। ইনি সাবেক প্রধান বিচারপতি, রক্ষণশীল চিন্তাধারার লোক, অভিজ্ঞ এবং স্বীকৃত ধর্মীয় নেতা। তবে তার সমস্যা হচ্ছে তার আগের মতো প্রভাব নেই। তার পরিবার নিয়েও রয়েছে বিতর্ক। এরপরে আলোচনায় রয়েছেন হাসান খোমেনি, ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির নাতি। তিনি তুলনামূলকভাবে তরুণ ও সংস্কারপন্থী। যুব সমাজের একাংশের কাছে তিনি যথেষ্ট জনপ্রিয়। তবে তার সমস্যা হচ্ছে কট্টরপন্থীদের চোখে তিনি গ্রহণযোগ্য নন এবং খামেনি নিজেও প্রকাশ্যে তাকে সমালোচনা করেছেন। বিকল্পভাবে কেউ কেউ মনে করছেন ইরান ভবিষ্যতে একজন নয়, বরং 3 থেকে 5 জন ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত একটি নেতৃত্ব পরিষদ গঠন করতে পারে। এতে করে একক ক্ষমতা নয়, বরং সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনা সম্ভব হবে। কে হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? এ প্রশ্ন শুধু তেহরানের ভেতরের রাজনীতি নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি এশিয়াকেও প্রভাবিত করবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।